নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ কাটলেট। আজকে আমি শীতকালের নানান রকম সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে এই ভেজ কাটলেটটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভেজ কাটলেটটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্যই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ। এবার সমস্ত মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন কাটলেট বানানোর জন্য প্রথমেই সবজির স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, তারপর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি গোটা জিরে, অল্প সামান্য হিং, আর দিয়েছি 1 চামচ মতো থেতো করে রাখা আদা। তারপর আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা গাজর, আর দিয়েছি অল্প একটু সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর বেশ কিছুটা পরিমাণ ফুলকপি সেদ্ধ। এবার সমস্ত সবজিগুলোকে লো ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আমি সমস্ত সবজিকে লবণ দিয়েই সেদ্ধ করেছি, তাই এখানে সামান্য পরিমাণেই লবণ ইউজ করলাম। এবার দিয়ে দেব দুটো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। তারপর আলুর সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে স্ম্যাশ হয়ে যায়। এরপর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা ভাজা মশলাটা, আর তারপর দিয়েছি 1 চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, আর সবশেষে দিলাম 1 টুকরো লেবুর রস। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলেই আমাদের ভেজিটেবল স্টাফিংটা রেডি হয়ে যাবে। এরপর আমি বেশ কয়েকটা পনিরকে এইভাবে মোটা করে কেটে টুকরো করে নিয়েছি। তারপর পনিরটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর লাগবে গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব, যাতে সমস্ত পনিরের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যেতে পারে। এবার কাটলেটটা তৈরি করার জন্য হাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প করে ভেজিটেবল স্টাফিং নিয়ে এইভাবে একটা চৌকো শেপ তৈরি করে নেব। এর ওপর দিয়ে দেব আগে থেকে চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোটা। এখন পনিরের ওপর আবারও একটু ভেজিটেবল স্টাফিং দিয়ে ভালো করে চেপে চেপে একটা চৌকো শেপ তৈরি করে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে পনিরটা যেন ভেজিটেবল স্টাফিংয়ের ঠিক মাঝখানে থাকে। দেখুন, এইভাবে সমস্ত কাটলেটগুলোকে চৌকো করে তৈরি করে নিতে হবে। এরপর কোটিংয়ের জন্য একটা পাত্রে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর একটা পাত্রে নিয়েছি 2 চামচ মতো ময়দা। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। তারপর জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এই রকম ধরনের একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। এবার ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সিমাইগুলোকে এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে রেডি করে রাখা কাটলেটটা প্রথমেই ময়দার ব্যাটারে কোট করে নেব, তারপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপর। এখন ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে কাটলেটের ওপর চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তারপর আবারও দিয়ে দেব ময়দার ব্যাটারে। এখন ময়দার ব্যাটার থেকে তুলে আবারও একবার ব্রেড ক্রাম্বসের ওপর কোট করে নেব। এইভাবে দুবার ধরে কোট করলে আমরা যে ভেজ কাটলেটগুলো তৈরি করব ওগুলো খুব ক্রিস্পি হবে। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, তবে দুবার কোট করলে যে কোনো ধরনের কাটলেট খুবই ক্রিস্পি আর মুচমুচে থাকবে। এখন সমস্ত ভেজ কাটলেটগুলো তৈরি হয়ে গেলে কম করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা ভেজ কাটলেটগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত কাটলেটগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর হালকা লালচে কালার আসতে শুরু করলে কাটলেটগুলোকে উল্টে দেব। তারপর আবারও একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে ভেজ কাটলেট। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এইরকম মুচমুচে ভেজ কাটলেট।
সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই দারুণ স্বাদের ভেজ কাটলেট শীতকালের সন্ধ্যায় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।